চলেন আমরা যাই বর্ডার মধ্যে ঢুকি। এদিক দিয়ে যাওয়া যাবো না। এই যে আমাদের নেতা সাহেব, আমি আর আমার ভাই ইন্ডিয়ার মধ্যে ঢুকতেছি দুইজনে। দেখি আস্তে ঢুকেন ভাই। আস্তে আস্তে। ওকে নেন ক্যামেরাটা নেন। আস্তে আস্তে যাই। ওই লোকটা চলে গেছে। চলো আমরা আস্তে ধীরে ধীরে যাই। কি হয় কিন্তু সমস্যাগুলো যদি গেলে আবার গুল্লি মেরা দেয়। কি হয় আমি দেখাইতেছি আমরা কোন সাইডে আছি। এই যে এটা হচ্ছে ইন্ডিয়াতে, আর প্রচুর লেভেলের রৌদ্র। আর এই হচ্ছে বর্ডার হাট। আমরা বর্ডার ওই পাশটা ছিল বাংলাদেশ, আর এখন বর্তমানে আমরা আছি ইন্ডিয়াতে। ঠিক আছে এই জনু ভাই, বুঝে শুনে যাওয়া দরকার মনে হয়। হ্যাঁ রুমিয়া চিন্তা ভাবনা করে যান ভাই। দেখেন হুটহাট করে যদি একটা ঘটনা ঘটে যায়, আমার কিন্তু ভয় লাগতেছে। হ্যাঁ হিন্দিতে কথা কইতে জানেন ঠিক আছে, যদি আবার এরা ফায়ার করে দেয় তাহলে তার এক বিপদ। দেখেন আমি কিন্তু আপনার পিছনে আছি, গুল্লি মারলে কিন্তু আমি দৌড় মারবো, আমি দাঁড়াবো না 1 মিনিটের জন্য। এখন আমরা এই যে ইন্ডিয়ার রাস্তা দিয়ে হাইটে হাইটে যাইতেছি। তো ইন্ডিয়ার ওইটা বর্ডার হচ্ছে ওটা মেন গেট, যেটা ছিল ইন্ডিয়াতে প্রবেশ করে। প্রতি মঙ্গলবারে এখানে এই যে এই বাজারটাতে বাজার হয় প্রতি মঙ্গলবারে। এখানে এই রাস্তা দিয়ে হচ্ছে ইন্ডিয়ার যত গাড়ি আছে সব এইদিকে ঢুকে সামান নিয়ে আর কি। আর আমরা সেই রোডের মধ্যে আমি আছি, আর হচ্ছে আমার এক বড় ভাই, উনি কোনো কিছু তোয়াক্কা না করে উনি হাইটে হাইটে চলে যাইতেছে। এখন চিন্তা হইতেছে যে যদি যাওয়ার পরে কোনো একটা প্রবলেম হয়, মানে ওইগুলি চিন্তা ভাবনা করতেছি। আল্লাহ মাফ করুক, আশা করি কোনো সমস্যা হইব না। তারপর একটু মনের মধ্যে একটা ভয় থাকে না। হ্যাঁ জুনু ভাই এসব তো কেউ কারোর দেখা যায় না। ভাই সমস্যা নাই, যদি সমস্যা হয়ে যায় তখন কি করবেন? সমস্যা হইতে তো বেশিক্ষণ লাগবে না, বুঝেন না? আর সামনে নাই যায় ভাই, জুনু ভাই সামনে আর নাই যে আমরা বাদ দেন না। যে বাংলাদেশের এগুলি সব বাংলাদেশের গরু ছাগল, মানে বাংলাদেশের মানুষ যারা আছে তারা এখানে ঘাস খাওয়ার জন্য গরুগুলি এখানে রাখে। আর আমরা অলরেডি একদম মানে কয়েক ফিট দ্রুত বজায় আছি। কেন ওই যে ভিতরে জানি না ক্যামেরাতে দেখা যায় কিনা, ভিতরে অলরেডি ইন্ডিয়ার অনেক মানুষ আছে দেখা যাইতেছে। আর এখানে কি বিএসএফ মানে ইন্ডিয়ান যে বিএসএফ ওনার কি আছে নাকি জানি না। জুনু ভাই সামনে আর যায় না ভাই। আল্লাহ জানি কি হয়, আমার খুব ভয় লাগতেছে। এটা হচ্ছে একদম মেইন গেট, যে গেটটা দিয়ে হচ্ছে ইন্ডিয়াতে ঢুকে। ইন্ডিয়া এদিকে তো দোকানপাটও দেখা যাইতেছে, দোকানপাট কি বন্ধ না খোলা? বর্ডার হাট। আল্লাহ আল্লাহ জুনু ভাই এই যে এটা হচ্ছে ইন্ডিয়া। জুনু ভাই এদিকে আসেন, এদিকে আসেন। আমরা কিন্তু অলরেডি ইন্ডিয়াতে আছি, মেন গেটে। এটা কিন্তু পার হইলে ধরেন আমরা কিন্তু অলরেডি এখন বর্তমানে আছি ইন্ডিয়াতে। ওই পাশটা ছিল, ওই পাশে দেখেন, ওই পাশে হচ্ছে বাংলাদেশ। আর আমরা এখন যেখানে আছি ভিসা পাসপোর্ট ছাড়া ইন্ডিয়াতে বর্তমানে দাঁড়ানো আছি। আর এই গেটটা খুলে কিন্তু আমরা ইন্ডিয়াতে ঢুকে যেতে পারতাম। এখন আমি জানি না আসলে বিএসএফ কি এখানে আছে কি না, আমি টোটালি জানি না। কিন্তু মনের ভিতরে একটু খুব ভয় লাগতেছে, যদি আল্লাহ না করে কোনো একটা কিছু করে লাই। এদিকে সামনে এদিকে অলরেডি দেখা যাইতেছে শুধু একটা ছাগল আছে, হচ্ছে ছাগল এতটি পিছনে আমার। ওদিকে ওই যে
ছাগল গরু আছে আর কিছু মানুষ আছে, দোকানপাট আছে। আর এখানে যে মানে যারা ঘাট থাকে ওনারা নাই। তো মানে আমার খুব ইচ্ছা করতেছে মানে ভিতরে ঢোকার লিগা। তুমি তো ঠিক আছে নি? ইন্ডিয়া না না, সাবধান সাবধান চুনু ভাই, যাই বলেন এইখানে কিন্তু খুব জিনিসটা রিস্ক, কিন্তু মানে ভুলভালে যদি তারা আয়সা পড়ে মানে কোনো একটা প্রবলেম হয়ে যাইব। প্রবলেম হইবে আর আপনি কি জানেন প্রবলেম হইব না? কিছুই বলবো না। ওই যে এ হচ্ছে ইন্ডিয়াতে, এই যে এটা হচ্ছে ইন্ডিয়ার যারা বিএসএফরা থাকে ওনাদের এই জায়গাটা, মানে অফিসার বা যা গার্ডটা থাকে এখানে থাকে আর কি। আজ প্রতি মঙ্গলবারে এই যে এই গেটগুলি খুলে দেওয়া হয় ওইখান থেকে, মানে গাড়ি সব মানে বাজার করার জন্য ওই যে ওইখানে, ঠিক আছে? জানি না কতটুকু দেখা যাইতেছে ওইখানে। আমরা এইখানে মানে আমি জীবন আরও কয়েকবার আমি এখানে আসছি, কিন্তু জীবনের প্রথম মানে এই জায়গায় আমি আসছি, আমি উত্তর পর্যন্ত আসছি, কিন্তু আজকে মানে আমি আমার বড় ভাইয়ের সাহায্যে মানে সাবাস করছি, কখনো এই সাবাসটা করা হয় নাই। যাক আল্লাহ ভরসা। ঠিক আছে কি ভাই, আপনার অনুভূতি কি? অনুভূতি ভাই খুব সিরিয়াস, মানে পাওয়ার মতো না, খুব ভয় লাগতেছে, দেখা যাক কি হয়। আর একটা কিছু জানেন, বলা যায় ইন্ডিয়ার থেকে পানি আসে না, ঠিক আছে? এই যে তার কিছু ক্ষুদ্র কিছু প্রমাণ, এই যে আপনারা দেখতে পারতেছেন এখানে ইন্ডিয়ার যত পানি আছে মানে টুকটাক যত অল্প যে স্বল্প যে পানিগুলো আছে এটা এখানে অলরেডি নামতেছে। তাহলে বুঝেন বেশি যে পানিগুলো আসে সব কিন্তু সব পানি কিন্তু ইন্ডিয়ার পানি বাংলাদেশে ঢুকতেছে। এখানে হয়তো বা অল্প হইতে পারে, কিন্তু যখন পানির স্রোত থাকে তখন তারা বেশি আসে, ঠিক আছে? দাঁড়াইবেন? আমার তো খুব ইচ্ছা করতেছে যে ভিতরে ঢোকার জন্য, যদি পারতাম ভিতরে ঢুকে যেতাম। রিক্স কি, হয়তো একটা পাশা আবার একটা গুলি মেরে দিব, কি বলেন? হ্যাঁ, ধরতে পারলে জীবন নষ্ট করে ফেলে। জীবনে আছে আর কি, লাইফ একটা রিক্স নেই, না আছে ভিসা না আছে পাসপোর্ট। ভিসা পাসপোর্ট ছাড়া আমরা এন্ট্রি নিব ইন্ডিয়াতে। আপনারা দেখবেন কিভাবে বাংলাদেশে দুইটা ছেলে ইন্ডিয়াতে ঢুকে যায়। আমরা আর দেখি কোথায় দিয়ে ঢুকা যায়, আমরা একটু চেষ্টা করবো, চলেন আমাদের সাথে আসলে আমরা চেষ্টা করি। কিন্তু এখানে কোনো আর এদিকে আসেন, যেখানে যেহেতু এখানে কোনো মানে গার্ড নাই, আমরা একটু চেষ্টা করি কোনো দিয়ে মানে ইন্ডিয়াতে প্রবেশ করা যায় কি। আপনার যদি যাই হোক, কিন্তু একটা জিনিস কি রিস্ক আছে, যেমন এইটাতে যদি ঠিক না ভাই, এটাতে যদি বাইরে উঠি, এই যে কোনো গ্যাপ আছে, ওই পাশ দিয়ে আবার কিন্তু গ্যাপ আছে, একটু পিছনে যান, একটু পিছনে যান, ওই পাশ দিয়ে কিন্তু গ্যাপ আছে, টোটাল টপকে কিন্তু ইন্ডিয়া ঢুকার মতো স্কোপ আছে। এখন আমার কথা হচ্ছিল এখান থেকে যারা অফিসার আছে তারা কি আমাদেরকে দেখতেছে কি না সেটা আমরা আসলে জানি না, কেননা তাদের তো বেশিরভাগ গার্ড থাকার কথা এখানে, আমি তো একজনও দেখতেছি না। তো এই জন্য ভাই রিক্স নিবেন না, এখান থেকে চলে যাওয়াটাই বেটার হবে। চলেন একটা পরে রিক্স নিয়ে না না না, এইখান থেকে রিস্ক নেওয়াটা ঠিক হবে না।